টুকলি যায় বড় বড় পায়, রাস্তায় দিদিরা শুধুই টাকায়, সানগ্লাস পরে টিপ পরে লিপস্টিক লাগিয়ে সে কোথায় সে যায়। টুকলি যায় বড় বড় পায়, রাস্তায় দাদা দিদি শুধুই তাকায়, কোথায় সে যায় বলা নাহি যায়, সেই কথা শুনে আমরা হাই ফাই। টুকলি যায় কোথায় সে যায়। আচ্ছা, এই কোথায় যায় এইটা নিয়ে বাপু আমাদের বড্ড চিন্তা। যাই হোক, সেইটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে রোববার আমরা সবাই ভাবছি যে টুকলি কোথায় যায়, কোথায় সে যায় বলা নাহি যায়। সত্যি দর্শক বন্ধুরা, টুকলি এমন কোন কাজে যায়? যাই হোক, রবিবার কিন্তু কাজে যেতেই হয়। না, যারা ধরো প্রাইভেট চাকরি করে কিছু কিছু জায়গায় কিন্তু রোববার করে ছুটি নেই। এমনকি অনেক সরকারি দপ্তরেও কিন্তু রোববার করে ছুটি থাকে না। রোববার করে ছুটি থাকে না, এমনকি কোনোদিনই ছুটি থাকে না, ম্যানেজ করে নিতে হয় আর কি। যেরকম কিনা যাদের জরুরি পরিষেবা, যেরকম ধরো হসপিটাল, যেরকম ধরো আমাদের হাজবেন্ডদের পুলিশে চাকরি করে, তো এই ধরনের আরো অনেক জরুরি পরিষেবা আছে যারা আগুন নিভায়, তো সেই সব জায়গা থেকে কিন্তু রোজই তাদের অফিসে যেতে হয়। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের এখানে ওয়ার্ডে মানে প্রত্যেকটা ওয়ার্ডেই একজন করে দেখাশোনার জন্য একটা মহিলা রাখা হয়েছে। সেই মহিলার রোববার ছুটি, কিন্তু সেই মহিলার কাছ থেকে অবশ্য ভোটের সময়টা তার ছুটি ছিল না, কারণ ভোটের প্রচারেও তাকে যেতে হচ্ছিল। ঠিক আছে, তাছাড়া সেই মহিলার কাজ কি, যেরকম ধরো দিদি আমার বাড়িতে না আজকে পাতা নিতে হবে, এবার সে ধরো বলে দিল দিদি আমাদের ড্রেনটা পরিষ্কার হচ্ছে না, দিদি আমাদের এই হচ্ছে না, মানে কাউন্সিলরের অবর্তমানে সেই আর কি এইসব, মানে অবর্তমানে বলাটা ভুল হবে, মানে কাউন্সিলর তো আছে আরো ভালো করে যাতে জিনিসগুলো হয়। ঠিক আছে, সবার বাড়িতে ময়লা নিচ্ছে কিনা সেটার ফটো তোলা, ভিডিও করা, সেগুলো কিন্তু মানে রেগুলার বেসিসে পৌরসভায় তাকে দেখাতে হয়। রাস্তা পরিষ্কার হচ্ছে কিনা, তার যে ওয়ার্ড, ঠিক আছে, এবং তার ওয়ার্ডে বাদ থাকে। ঠিক আছে, ধরো আমাদের এই চত্বরটা সোমবার আর বৃহস্পতিবার রাস্তা ঝাড় দেবে, এবং সোমবার এবং শুক্রবার হচ্ছে ড্রেন পরিষ্কার হবে, এবং কি আর বার বেশ ঘাস নেবে, আর সপ্তাহে 3 দিন ময়লা নেবে, এরকম যেরকম বার আছে। তো সেই জায়গা থেকে তাদের সানডে বাদ দিয়ে রোজই আর কি কাজ থাকে। তো ওই দিদিটার ওইটাই কাজ। ঠিক আছে, কোথায় কি হবে সেই হবে। এবার দিদিটার কাজের টাইম হচ্ছে তোমাদের, তাও বলছি 6টা থেকে, কিন্তু দিদিটাকে তো আগেই যেতে হয়, 6টার আগেই যেতে হয়, 6টা থেকে 12টা পর্যন্ত। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর ভোটের সময়, প্রচারের সময় তখন একটু বেশি থাকতে হয়েছে, বুঝতেই পারছো, কারণ যাই হোক সেই আর কি। কিন্তু টুকলিকেও রোববারে যেতে হচ্ছে। আচ্ছা, একমাত্র রান্নার কাজ টাজ বা যারা ধরো জরুরি পরিষেবায়, ধরো আয়াফা, হ্যাঁ, তাদেরই হয়তো কোনো রোববার টোববার এরকম বার বলে ছুটি নেই। ঠিক আছে, তো যাই হোক, সকালবেলায় খাতা লিখতে চলে গেল, এবং 2 ঘন্টা না কাটিয়ে খাতা লেখা হয়ে গেল। এবং টুকলি আবার নিজেই বলছে যে আজকে তাড়াতাড়ি চলে আসলাম, কারণ হয়ে গেল কাজ, এদিকে বলছে হয়ে গেল। ঠিক আছে, তো যাই হোক, যাওয়ার সময় গাছে যে আম ধরেছে সেটাও দেখিয়ে দিল, এবং সেইটা বোধহয় কোনোভাবে দিদি দেখে নিয়েছে, এবং দেখে নিয়েছে বলেই দিদি ভাবলো বাবা এই আম দেখে নিয়েছে, এই আম যদি রাখি তাহলে আমাদের, মানে ওকে যদি না দিয়ে খাই তাহলে আমাদের পেট খুব খারাপ হবে। তাই ওই আর কি দিদি বলল বাবা এই আগে হেংলিটাকে আগে দিয়ে দিই, তারপরে বাপু আমরা খাবো। তো হেংলিকে দিয়ে দিয়েছে। হেংলি আর কি আম দেখতে দেখতে গেছে, ফিরেই আবার দিদি হাতে আম গছিয়ে দিয়েছে। তো যাই হোক, তারপরে বাবা যেখানে কাজে যায় 10টা আগে ঢুকতে হবে, সে তো ঠিকই, কাজের জায়গায় আগেই ঢুকতে হবে। তো যাই হোক,
সেখানটায় কাজ টাজ হয়ে গেল। আবার এদিকে বলছে, সকালে বলছে আমি আজকে তাড়াতাড়ি ছেড়ে দিলেও হয়ে গেল। আবার বলছে এই কয়দিন না বেশি কাজ করা হয়নি, যেতেই পারছি না, টাইম দিতে পারছি না, প্রচুর কাজ জমা। এই আজকে তাড়াতাড়ি করে, মানে এত ঝড় হয়েছে, তাড়াতাড়ি করে না বাড়িতে চলে এসেছি। ঝড় আসবে বলে, স্বাভাবিক ব্যাপার, ঝড় আসবে বলে সবাই আর কি তাড়াতাড়ি বাড়িতে চলে আসছে। কিন্তু হচ্ছে ছাত্রর বাড়ি থেকে ইসকনের যারা থাকে, দেখো নিরামিষ আইটেম প্রচুর কিছু হয়। পোলাও আছে, পনিরের কোপ্তা আছে, তারপরে হচ্ছে ধোকার ডালনা আছে, তারপরে আরো অনেক নিরামিষের আইটেমের কোনো অভাব নেই। যারা ইসকনের বা যারা নিরামিষ খায় তাদের কাছেও প্রচুর আইটেম থাকে এরকম, যেগুলো হচ্ছে তারা খায়। তো সেই জায়গা থেকে ছাত্রকে গিফট দিয়া দেখালো, অথচ কি মানে দিল, বললো তো অনেক কিছু দিয়েছে, পোলাও টোলাও নিরামিষ, কিন্তু দেখাতেই পারলো না, দেখাতেই পারলো না, মানে কি একটা অবাক জিনিস না। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তারপরে তোমার হচ্ছে গিয়া ওই বাসি নাকি খেয়ে দিয়ে গেছে, রাঁধতে হয়নি। যাই হোক, এখন তো রান্না আগেই করে রাখে, তো সেটাই হচ্ছে ব্যাপার। আবার বিকালবেলা তার বাড়িতে যাব কি যাব না এরকম করছি বৃষ্টি দেখে, যাব কি যাব না ভেবে ভেবে আর যাওয়া তো হলো না, না গেলে যে আমার কপালে কি আছে তাই না, গেলে তো এক কাপ চা অন্তত মুখে তুলতে পারি, না গেলে সেটাও তো মিস হয়ে যাবে খালি। মানে এরকম বুদ্ধি, যদি যায় তাহলে হচ্ছে এক কাপ চা পাবে, ঠিক আছে, আর না গেলে তো বুঝতেই পারছো মানে খুব দেবে আর কি। তো সেই জায়গা থেকে দেখো, আমরাও এটাই আমরা রাখি কেন কাজের মানুষকে, যাতে আমাদের সুবিধা হয়। সেই জায়গা থেকে যদি আমাদেরই কাজ করতে হয় রোজ, তাহলে আর আমাদের কিসের সুবিধা হলো। তো সেই জায়গা থেকে মানে ও গেছে, বলছে ও তুমি কিন্তু আসোনি, ইচ্ছা মতন বিকালবেলা অনেক সময় কামাই করে দিচ্ছ, অনেকদিন সকালেও তুমি আসোনি। তো সেই জায়গা থেকে বলছে না 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 আমি কিন্তু যাবো। যাই হোক, সেই জায়গা থেকে দেখো একটা হিসাব বা খাতা লেখারও কিন্তু একটা টাইম আছে, অন্তত 1 ঘন্টা, তাহলে বলতে পারতো এত থেকে এত 2 ঘন্টা। এবার তো কি লেখা বলো তো, কি খাতা লেখা থাকে, যেটা হচ্ছে তোমাদের কি বলবো মানে বাড়িতে এনে লিখতে হয়, মানে একটা অস্বাভাবিক একটা ব্যাপার। তো যাই হোক, সেই সব তো হলে, এখন তো নতুন কিছু ইনক্লুড করতে পারছে না। তো একজন দর্শক বন্ধু বলেছে যে আজকে তুমি যে ভিডিওর কমেন্টস পড়েছো, যার জন্য ভালো লেগেছে, ধন্যবাদ তাকে। হ্যাঁ, বলছে সেদিন যদি ভিডিওর কমেন্টসটা ঠিক করে পড়ে রিপ্লাই দিতে তাহলে এটা হতো না। দেখো, জীবনের অ্যাক্সিডেন্ট কিন্তু বলে আসে না, ঠিক আছে। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার সাথে বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, কথার কথা বলছে, আমি চাই না কখনোই এরকম ঘটনা ঘটুক, কিন্তু তুমি তখন কি ভাবলে, ইস বাবা রাস্তা থেকে আজকে রাস্তায় না বেরোলেই ভালো হতো, তাহলে বোধহয় এই দুর্ঘটনাটা ঘটতো না। আবার তুমি বাড়িতে বসে আছো, সেই সময়ও দেখা গেল দুর্ঘটনা ঘটে গেল, তখন তুমি কি ভাবে, ইস কেন যে বাড়িতে সেই সময়টা থাকলাম, যদি রাস্তায় বেরিয়ে যেতাম তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটতো না। তার মানে কি বোঝা গেল, যে দুর্ঘটনা কখনো বলে আসে না। তো সেরকম সময় মানুষের কখনো খারাপ চায়, এবং ভুল হয়েছে যেহেতু, আমি তো একবারও অস্বীকার করিনি যে ভুল হয়নি, আমার ভুল হয়েছে, স্বীকার করেছি, তাই না। এইবার স্বীকার করেছি, এবার তারপরে আর কি করতে পারি বলো। মানুষে মানে যারা কয়েদি, যারা জেলে যায়, তারা কত বড় বড় অন্যায় করে তারা ক্ষমা পেয়ে আবার সাধারণ জীবনে ফিরে আসে। মানুষ সে যে অন্যায় করেছে এত বড়, সে যে করেছে সেটাকে ভাবে যে সেই পরিস্থিতিটা তার খারাপ ছিল তাই সে করে ফেলেছে, ঠিক আছে। তাহলে তার ব্যাপারে ছাড়া শুধু আমার একটা কমেন্টস মানে ভুল করে না পড়ে সেটার উত্তরটা দেয়া, মানে ভুল উত্তর দেয়া, সের জন্য এত বড় পানিশমেন্ট হতে পারে। যাই হোক, আপনি বলবেন, ঠিক আছে, যে এত বড় কি পানিশমেন্ট হতে পারে। যাই হোক, যেটা বলছিলাম আর কি, তারপরে হচ্ছে ভেন্ডির কুরকুরে করলো, যেটা করতে চেয়েছিল ভেন্ডি সেটা হয়নি, গা থেকে পুরো ভেন্ডিগুলো মানে ঝরঝর ঝরঝর করে পড়ে গেছে, বুঝতে পেরেছো।
কুড়মুড়ে যে ভেন্ডিটা করতে গেছিল অ্যাকচুয়ালি হয়নি। তারপরে যাই হোক বেগুনের কাসুন্দি আর ওই চিকেন সব একবারে বসিয়ে টসিয়ে দিল, আলু ঠালু দিয়ে সব একেবারে সলিড পিস বানিয়ে দিল। এখন যা খাওয়াবে বামুনকে বাবা তাই খাবে। কারণ এই বলো তো, ইনকাম করে খাচ্ছে ভাই, সেটা হচ্ছে বড় কথা। যা দেও চুপচাপ খেয়ে নাও, নো কথা, নো সাউন্ড, নো কিছু, বেশি কথা হবে না। তো এইটাই হয়েছে বিষয়। তো তারপরে হচ্ছে সব রান্নাবান্না হলো, তারপরে তো ইটিং শো তো থাকেই। তারপরে হচ্ছে তোমাদের কাছে জ্ঞানের বাণী নিয়ে এসছে যে তোমরা তো ভালোবেসে পাশে আছোই, যা এক মানে এটাই বোঝাতে চাইছে যে এত সে পরিশ্রমী, হ্যাঁ, তাই এই জন্য বোঝাতে চাইছে যে আজকালকার সব মেয়েদেরই কাজের দরকার, মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কাজের দরকার, যে যেইভাবে কাজ করুক সেটা হচ্ছে কথা। মানে বলতে চাইছে মহিলারা তো সারা জীবন কারুর মা, কারুর বউ, কারুর বৌমা এইভাবে হয়ে বেঁচে থাকে। মানে মহিলাদের বলতে গেলে মানে আইডেন্টিফিকেশনের জন্য, আইডেন্টিফিকেশন কেন বলবো, মানে মহিলাদের স্বনির্ভর হওয়া দরকার, এটা হচ্ছে ওর মোদ্দা কথা। তো আজকাল সবাই স্বনির্ভর, যে কিন্তু মানুষের বাড়িতে রান্নার কাজ করে বা বাসন মাজে সেও কিন্তু স্বনির্ভর, কারণ সে মাস গেলে সে কিন্তু একটা আর্নিং করে, এবং আর্নিং করে বলে কিন্তু তাকেও সম্মান করতে হবে, তাই না? কোনো কাজই ছোট নয়। যাই হোক, আবার এটাও বলছে যে ইউটিউবে আমি কাজ করি, যে আমরা কেন কাজ করি, কারণ আমাদের নিজেদের একটা নামের জন্য। এইটাই তো বোঝাতে চেয়েছিলাম আমি, তো এতদিন এইটাই বোঝাতে চেয়েছিলাম যে আমরা যতই কাজ করি একটা সোশ্যাল মিডিয়া আমার একটা ফ্রেম হবে, এটা কে না চায়, সবাই চায়। এইটা একটা কিন্তু একটা লোভ, ঠিক আছে, এটা সবাই চায়। যেরকম টুকলির লোভ আছে, আমারও লোভ আছে, তো সেই জায়গা থেকে আমিও কিন্তু চাই কি দর্শক বন্ধুরা, ঠিক তো? তো আমার একটা নাম হোক, আমাকেও 5টা মানুষ চিনুক, এটা কিন্তু আমার হলো। এবং টুকলি বললো যে আমাকে এই নামে চেন, তাহলে আমাকেও তো বেঙ্গলি ব্লগার মৌমিতাকে দেখে, 50টা হোক 100টা মানুষ হোক ভালোবেসে দেখে, এইটাই আমার কাছে প্রাপ্তি। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। চলে